অনেক দেশ রয়েছে যেখানে নারী ও পুরুষের সংখ্যা সমান থাকে, আবার এমন অনেক দেশ আছে যেখানে পুরুষের সংখ্যা বেশি এবং নারীর সংখ্যা কম থাকে। এটির বাইরেও এমন অনেক দেশ রয়েছে যেখানে নারীদের থেকে পুরুষের সংখ্যা অনেক অনেক কম। সেই সব দেশে পুরুষদের চাহিদা অনেক বেশি হয়ে থাকে, কেননা বিয়ের জন্য মেয়েরা ছেলে খুঁজে পায় না, তাই সেই দেশের মেয়েরা ছেলের খোঁজে থাকে সারাক্ষণ। পিনিক ভাইয়ের আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এমনই কিছু দেশ সম্পর্কে, তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথে থাকুন। নাম্বার 1, ওমান। ওমানে প্রতি 100 জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা হচ্ছে 197 জন। যদি এটাকে হাজারে অথবা লাখে হিসাব করা হয় তাহলে একবার ভেবেছেন সে দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কত বেশি? প্রায় ডাবলের মতো। প্রতি 34 মাইল বর্গক্ষেত্র লোকজনের ঘনত্ব এই দেশে ভারত, বাংলাদেশ ও অন্যান্য দেশ থেকে পুরুষরা এই দেশে কাজের জন্য যায়। সেই দেশের বিয়ের অনুষ্ঠানগুলো বেশ ধুমধাম করে করা হয়। এখন সবার মনে প্রশ্ন উঠতে পারে, সেই দেশে কি তাহলে সব মেয়েরই বিয়ে হয় না? উত্তর হচ্ছে হয়। অন্যান্য দেশের ছেলেকে বিয়ে করে সংসার করছে সেই দেশের অনেক মেয়ে। একবার ভারতের কয়েকজন যুবক ওমানে গিয়েছিল সেই দেশের মেয়েকে বিয়ে করতে, কিন্তু সফল হয়নি, বরং তাদের কারাগারে যেতে হয়েছে। ইচ্ছে হলে আপনিও সেই দেশের মেয়েদেরকে বিয়ে করার জন্য যেতে পারেন, তবে অবশ্যই সেটা নিজ দায়িত্বে এবং লিগ্যালি, নতুবা আপনাকেও যেতে হতে পারে জেলে। নাম্বার 2, লিথুয়ানিয়া। পুরুষদের তুলনায় মহিলাদের পরিমাণ সবচাইতে বেশির দিক দিয়ে এই দেশটি দ্বিতীয় স্থানে রয়েছে। এই দেশের পুরুষরা সবসময় নেশা ও মাদকদ্রব্যের সাথে জড়িয়ে থাকার কারণে এই দেশে পুরুষের সংখ্যা কমে গেছে। এসবের সাথে জড়িত থাকার কারণে খুব কম বয়সী পুরুষেরা মৃত্যুবরণ করে। লিথুয়ানিয়া দেশের পুরুষেরা বেশি পরিমাণে হেলথ রিস্ক, মানসিক দিক থেকে খারাপ থাকা, ডিপ্রেশনে ভোগা এবং সুইসাইডের কারণে এদেশে পুরুষের সংখ্যা অনেক কমে গিয়েছে। 2010 সালের হিসাব অনুযায়ী এই দেশের পুরুষেরা 40 বছর পর্যন্ত বাঁচে, আর সেই তুলনায় নারীরা বাঁচে 65 বছর পর্যন্ত। 2015 সাল অনুসারে এদেশে মহিলা পপুলেশন 54%, যা টোটাল পপুলেশনের পার্সেন্টেজ। নাম্বার 3, ইউক্রেন। ইউক্রেনে মহিলাদের সংখ্যা 70%। ভাবতে পারছেন? ইউক্রেন একটি সোভিয়েত ইউনিয়ন দেশ। এদেশে মানুষেরা মাত্র 64 বছর পর্যন্ত বাঁচে, তার মধ্যে এভারেজে পুরুষেরা বাঁচে মাত্র 60 বছর। সেই তুলনায় মহিলারা 74 বছর পর্যন্ত বেঁচে থাকে। ইউক্রেন দেশে বেশিরভাগ পুরুষ মেন্টালি আনস্টেবল এবং হেলথ রিলেটেড সমস্যায় ভুগছেন। 2017 সালের অনুসারে ইউক্রেন দেশের মোট জনসংখ্যা 42.4 মিলিয়ন ছিল, যেটি 4,28,00,000-এর সমান। শুধু তাই নয়, 2001 সাল অনুসারে এদেশে 4,94,000 মানুষ ছিল, কিন্তু গত 17 বছরের মধ্যে জনসংখ্যার হার কমে গেছে এবং বিশ্বস্তরে জনসংখ্যার দিক থেকে দেশটি 32তম স্থানে রয়েছে। ইউক্রেন দেশের মোট আয়তন 6,36,028 বর্গ কিলোমিটার, যেটি 2,33,000 মাইলের সমান। বিশ্বজুড়ে আয়তনের দিক থেকে দেশটি 45তম। নাম্বার 4, আর্মেনিয়া। আর্মেনিয়া পশ্চিম এশিয়া এবং ইউরোপ কন্টিনেন্টের ক্ষেত্রে অবস্থিত। এটি একটি পাহাড়ি দেশ। এই দেশটির চারদিক দিয়ে পাহাড় পর্বতে ঘেরা। আর্মেনীয় দেশেও পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা অনেক বেশি। আপনি যদি এই দেশে ঘুরতে যান তাহলে চারদিকে শুধু সুন্দরী মেয়ে দেখতে পারবেন। এই দেশে আপনি কবে যাচ্ছেন তা আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। এদেশের মানুষদের জাতীয় ভাষা হচ্ছে আর্মেনীয়। 2016 সাল অনুসারে এর এস্টিমেট পপুলেশন ছিল 29,24,000। সেটি অনুযায়ী আমাদের দেশের জনসংখ্যা বেশি বাড়ছে, এর কোনো লিমিট নেই। এমন করে যদি ভবিষ্যতে জনসংখ্যা বাড়তে থাকে তাহলে সেটা মানুষদের জন্য একটু ঝামেলাই হয়ে যাবে। এটা নিয়ে আমাদের একটি পদক্ষেপ নেওয়া দরকার। নাম্বার 5, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রেও নারীদের সংখ্যা পুরুষদের থেকে অনেক বেশি। ইনফ্যাক্ট যুক্তরাষ্ট্রের নারীদের চেয়ে পুরুষেরা বেশি ধর্ষিত হয়ে থাকে। এর কারণ সে দেশের জেলের পদ্ধতি। জেলের মধ্যে বা সামাজিক ক্ষেত্রেও সে দেশের সমকামিতা যে বেশি, তাই যে সমস্ত পুরুষ অপরাধ করে জেলে যায় তাদের জেলের মধ্যেও ধর্ষণ করা হয় বহু ক্ষেত্রে। আর এই সংখ্যাগুলো যোগ করে দেখা যাচ্ছে প্রতি বছরই যুক্তরাষ্ট্রে মেয়েদের থেকে অনেক বেশি ধর্ষিত হতে হয় ছেলেদের। তো এই ছিল এমন কিছু দেশ যেখানে কিনা নারীর তুলনায় পুরুষদের সংখ্যা অনেক কম। তাই আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে এই দেশগুলোতে যেয়ে দেখতে পারেন। আপনার ভ্যালুটা আশা করি আপনি বুঝতে পারবেন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।